আমরা আমাদের এই বাংলাদেশকে নিয়ে গর্ব করি, কথায় কথায় বলি অলি আউলিয়ার দেশ। আমরা অলি আউলিয়াদের বাজারে যাই, তাদের কাছে গিয়ে প্রার্থনা করি, তাদের কাছে আমরা অনেক কিছু চাই। এরকম একটা গ্রুপ বা এরকম একটা দল, এরকম বিশ্বাস মানুষের মধ্যে আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমার আপনার দৃষ্টিতে ছোট মনে হলে এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই বিষয়গুলো যদি আমরা না জেনে না বুঝি কোনো কর্ম করে ফেলি, কোন আমল যদি করে ফেলি, আমাদের জীবনের সকল আমল, যত আমল করেছি সকল আমল বরবাদ হয়ে যেতে পারে, শুধুমাত্র একটা কারণ। তো যাই হোক, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমি এই বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো। আপনারা মনোযোগ দিয়ে, বিবেক দিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন, বিবেক দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ওলি আউলিয়ার কথা বলেছেন। আউলিয়ার কথা বলেছেন। তো আউলিয়া শব্দের অর্থটা কি, এটা আর কি আমাদের জানতে হবে। আমরা বলি 12 আউলিয়ার দেশ, শাহজালাল, শাহপরানের দেশ, আমরা তাদেরকে আউলিয়া হিসেবে জানি। আসলে কি তারা আউলিয়া? তো আউলিয়া শব্দটার অর্থ আগে আমাদের জানতে হবে। আউলিয়াটা কি? আউলিয়া শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বা বন্ধু। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা অভিভাবক। এখন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন। তো আউলিয়া হচ্ছে কারা? তাহলে সেই বন্ধু কারা? কার বন্ধু? তাদের কোনো ক্ষমতা আছে কি নাই আমরা কোরআন থেকে জেনে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বা আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন বন্ধু হিসেবে। সেটা কিরকম হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইবাদত বন্দেগী করবে, ঈমান আনবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আউলিয়া হিসেবে ডেকেছেন। এখন এই হিসাব করতে গেলে শুধু শাহজালাল, শাহপরান নয়, আমিও আপনিও আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যেতে পারি ঈমানের মাধ্যমে, আমলের মাধ্যমে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াত বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। প্রথম কথা হচ্ছে লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। এবার আসেন আল্লাহ ওলি বা আল্লাহর বন্ধু হিসেবে কাদেরকে দেখেছেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হচ্ছে তারাই যারা ঈমান এনেছে। আমি আপনি যদি ঈমান এনে থাকি, এটা হচ্ছে আল্লাহর বন্ধুতে পরিণত হওয়ার প্রথম শর্ত। আমি আপনি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। আমরা
ইমানের যে স্তম্ভগুলো, সেই স্তম্ভের উপর আমরা ইমান এনেছি। কি বলে? আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, রাসূলের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, কিয়ামত দিবসের উপর আমরা ঈমান এনেছি। সেই হিসাবে বলতে পারি আমি আপনিও আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু তারাই যারা ঈমান এনেছে। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করেছে, পরহেজগারিতা অবলম্বন করেছে। ঈমানের সাথে সাথে আমি আপনি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কিন্তু পরহেজগারিতা যেটা সেটা আমাদের মধ্যে নেই। আমরা সালাত আদায় করি না, বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে আমাদের মধ্যে সেটা নেই। সিয়াম পালন করি না, আমরা ফরজ আদায় করি না, আল্লাহর হুকুম অন্যান্য বিধান যেগুলো পালন করতে বলেছেন সেগুলো আমরা ভাবে পালন করি না। তাহলে আমরা আল্লাহকে কিভাবে ভয় করি, কিভাবে পরহেজগার হতে পারি? তো আল্লাহর ওলি হতে হলে দুইটা শর্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনতে হবে। এবং পরহেজগারিতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। যদি এই দুইটা জিনিস আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যে আমরা যে বলি শাহজালাল, শাহ কোরআন বা বারাউলিয়ার দেশ, বারাউলিয়ার দেশ নয়, এই বাংলার জমিনে অসংখ্য আউলিয়া আছে, অসংখ্য আউলিয়া আছে, আল্লাহর বন্ধু আছে, কিন্তু আমরা জানি না। আমি আপনি বলে দিতে পারি আল্লাহর বন্ধু। মোট কথা হচ্ছে আল্লাহর বন্ধুরা কোনদিন গর্ব করে না আমি আল্লাহর ওলি। যারা এটা করে তারা আল্লাহর ওলি হতে পারে না। ঈমান আনার পরে, ঈমান নিয়ে কেউ গর্ব করে, আমি ঈমানদার, কেউ গর্ব করে, আমি সালাত আদায় করেছি, আমি সালাতি, আমি হাজি, আমি গাজী, এরকম কেউ গর্ব করে? আল্লাহর ওলি হতে হলে গর্ব করা যাবে না। তবে আমরা যাদেরকে বলি যে শাহজালাল, শাহ কোরআন, তারা কিন্তু গর্ব করেন না। তারা কিন্তু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের হুকুম আহকাম পালন করেছেন, ইসলামের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দিয়েছেন। তারা কিন্তু বলেন নাই যে আমাকে তোমাদের ভক্তি শ্রদ্ধা করতে হবে। তারা কিন্তু একথাটা বলে যান নাই যে আমাদের মৃত্যুর পরে আমাদের কবরকে তোমরা পূজা দিবে, আমাদের কবর দিয়ে তোমরা সাহায্য প্রার্থনা করবে। তারা কি কথা বলে গিয়েছে? তারা কথা বলে যায় না। এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ বিনা পুঁজিতে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। এক শ্রেণীর মাঝার পূজারী মানুষ, শিরকারী মানুষ, তারা এই আল্লাহর প্রিয় বান্দাদেরকে মাজার বানিয়ে সেখানে সিজদার ব্যবস্থা করেছে। সেখানে গিয়ে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস চেয়ে সেখানে নজরানা দিয়ে এই যে মানুষ ঈমান থেকে তাদের ওসিলায় আরো ভালো কিছু করার কথা ছিল, অথচ তাদের ওসিলায় আর মানুষ খারাপের দিকে যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হতে হলে দুইটা গুণ থাকতে হবে। এক, ঈমানদার হতে হবে। দুই, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরহেজগারিতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা হুকুম আহকাম পালন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি ভয় করা হয় তাহলে আল্লাহর ওলি আর যারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের পার্থিব জীবনে, দুনিয়ার এই জীবনের সুসংবাদ এবং পরকালীন জিন্দেগীর জন্য তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার এই জিন্দেগিতেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজতে থাকবে, পরকালীন জিন্দেগিতেও তারা পুরস্কৃত হবে, জান্নাত পুরস্কৃত লাভ করবে। সুবহানাল্লাহ।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুসংবাদ তাদের জন্য যারা আল্লাহর বন্ধুতে পরিণত হয়েছে, তাদের জন্য সুসংবাদ, তারা দুনিয়ার এই জিন্দেগিতে পরকালের জিন্দেগিতে তারা সুখে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা এই আয়াত থেকে কোন জিনিসটা জানতে পারলাম? যে জিনিসটা জানতে পারলাম যে ওলি হতে হলে, আউলিয়া হতে হলে দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে ঈমান আনতে হবে, দুই হচ্ছে পরহেজগারিতা অবলম্বন করতে হবে। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে আল্লাহর ওলি। সুতরাং আমি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। এই ওলি হওয়ার জন্য অন্য কোনো শর্ত প্রয়োজন হবে না। তো যারা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে দেখেন, তাদেরকে দুনিয়ার ওলি কিরকম হয়ে যায়। আগের আয়াতে বলা হয়েছে যে রাহুল রসুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন